আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটের সাথে আছে আমি শারমিন আরা। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার যে 2024-এর যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজ মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন এখানে হরিণাকুণ্ড উপজেলার যে সমস্ত চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন সকলে এখানে উপস্থিত আছেন। রানা হামিদ চেয়ারম্যান পদপ্রার্থী এবং শাহিনুর রহমান রিন্টু আছেন এখানে চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যাচাই বাছাইয়ের পর্ব ছিল আজ। এখানে আছেন আমিরুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। এখানে মনোনয়নপত্র বাছাই করা হলো, তারা মনোনয়নপত্র বাছাইয়ে তারা টিকেছেন। তাদের সাথে আমরা কথা বলবো, জানতে চাইবো তাদের অনুভূতি। আমরা রানা হামিদের সাথে কথা বলেছি, তার অনুভূতি আমরা জানতে পেরেছি। আমরা শাহিনুর রহমান রিন্টু এবং আমাদের সাথে আছেন আমিরুল ইসলাম, তাদের সাথে কথা বলবো। প্রথমেই কথা বলি আমরা আমিরুল ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল, সেই তথ্যটা যদি আমাদের দর্শকের কাছে তুলে ধরতেন। হ্যাঁ, আমাদের আজকে 12টার সময় আসতে বলেছিল, তো আমরা সবাই উপস্থিত হয়েছিলাম এখানে। খুব অল্প সময়ের ভেতরেই আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাজ সেটা সমাপ্ত হয়েছে। আমার মনোনয়নপত্রটিও বৈধ ঘোষিত হয়েছে, আমি খুশি। এখন সামনে হরিণাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে আশা করি যে হরিণাকুণ্ডুর মানুষ একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন উপহার দেবে এবং যোগ্য প্রার্থীকে বেছে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলবো আমাদের সম্মানিত সিনিয়র আছেন শাহিনুর রহমান রিন্টু, তার সাথে কথা বলবো। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়াং জেনারেশন একসাথে করেই কিন্তু তারা একত্রিত হয়ে এই যে মিলন মেলা, এই যে একসাথে তারা নির্বাচন করছে চেয়ারম্যান পদপ্রার্থী, এটা আসলে ঝিনাইদহ হরিণাকুণ্ডর আসলে একটা নিদর্শন দেখা যায় যে একত্রিত হলে আসলে সবকিছুই জয় করা যায়। মিলেমিশে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, একসাথে সকলে এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন আজকে, এবং বাছাই তারা কি হলো শেষ ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল, আপনারা মনোনীত হয়েছেন, সেজন্য আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাই। এবং আপনার দুই পাশে দেখতে পাচ্ছি তরুণ জেনারেশন, তারাও কিন্তু নির্বাচন পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী। তো আপনি তাদের সাথে করে এই যে একত্রিত হয়ে এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন এবং যাচাই বাছাই আপনারা উত্তীর্ণ হলেন, তো সব মিলিয়ে কেমন লাগছে এবং হরিণাকুণ্ডবাসীর জন্য কি বলতে চান? আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমার ডাইন পাশে যিনি আছে ছোট ভাই রানা হামিদ ছাত্রনেতা, আমার আমিনুল ভাই সেও ছাত্রনেতা। আমিও ছাত্রলীগ থেকে ছাত্রনেতা, ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করে 11 সাল থেকে 21 সাল পর্যন্ত 2টা পৌরসভার হরিণাকুণ্ড পৌরসভার মেয়র ছিলাম। পরবর্তীতে নির্বাচন করিনি। এখন আমি মনোনয়নপত্র জমা দিচ্ছি। আমারটা বৈধ ঘোষণা হয়েছে, এই কারণে আমি মনোনয়ন বাছাই যে কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমার বক্তব্য যে আমরা যেহেতু একই দল করি এবং ছাত্র নেতা থেকে এই জায়গায় আসছি, আমরা সবাই মিলেমিশে এই নির্বাচনটা করব। আমাদের ভিতর কোনো হিংসাত্মক কোনো মনোভাব নেই। জনগণ আমাদের ভিতর যার বেছে নেয় আমরা তাকেই মেনে নেব। ছোট ভাই দুইজন পাশে আছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান উপদেশমূলক? হ্যাঁ, তাদের উদ্দেশ্য আমার কথা থাকবে যে তারা যেহেতু সংগঠন ছাত্রলীগ থেকে আসছে, আমিও ছাত্রলীগ থেকে আসছি, আমাদের ভিতর কোনো বিভেদ নেই। যে নির্বাচনে জনগণ যাকে বেছে নেবে আমরা তার সমর্থন, তার সাথেই কাজ করব। যদি আমি নির্বাচিত হয় তাদেরকে নিয়ে কাজ করব। জনগণ কি নতুন প্রজন্ম চাচ্ছে, তরুণ যে না প্রতিনিধিত্ব চাচ্ছে? এখন আমরা যে কয়েকজন নির্বাচন করছি অধিকাংশই আমরা তরুণ, সবাই তরুণ। এর ভিতরে আমাদের সিনিয়র আমাদের আফজল হোসেন, উনি আমাদের সবারই সিনিয়র। আর বাদ বাকি যে কয়েকজন ক্যান্ডিডেট আমরা আছি সবাই তরুণ। জনগণ তো তরুণকেই বেশি পছন্দ করে। তারপর আফজল মামা যেহেতু নির্বাচন করবে, তার জন্য আমার শুভকামনা রইল, সবার জন্য শুভকামনা। প্রশাসনের কাছে কি বলতে চান, কতটুকু সহযোগিতা? আমরা প্রশাসনের কাছে চাই যে প্রশাসন নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ করবে, এটাই আমরা আশা রাখি। আচ্ছা, আমি শেষ জানতে চাই আপনারা আজকে কজন মনোনয়নপত্র দাখিল দিয়েছিল এবং কজন টিকলো লাস্টে এবং কজন বাদ গেল, এই তথ্যটা যদি আমাদেরকে জানান। আমরা মোট দিয়েছি 6 জন। 6 জনের ভিতরে আপনার 2 জনের একটু সমস্যা হয়েছে, তারা আপিল করতে পারবে। পরবর্তীতে যদি সুযোগ দেয় তারাও নির্বাচন করতে পারবে। আচ্ছা, তাহলে চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা 6 জন মনোনয়নপত্র দাখিল করেছিল, তার মধ্যে 2 জন বাদ গেছে। পরবর্তীতে তারা আইনি ভাবে যদি তাদের সঠিক থাকে তখন তারা আবার
একটি নির্বাচন করতে পারবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন সবাই গুরুজন, আসলে সবাই সম্মানিত। আমাদের ঝিনাইদহের পছন্দের প্রিয় মানুষ আমাদের রানা ভাই আছেন এবং হরিণাকুণ্ডেরও প্রিয় তিনি। আমাদের সম্মানিত গুরুজন আছেন, আমাদের রিন্টু ভাই আছেন, আমিরুল ভাই আছেন। সকলের জন্য দোয়া করবেন। ঝিনাইদহবাসী এবং হরিণাকুণ্ডবাসী সকলের কাছেই দোয়া, এবং হরিণাকুণ্ডবাসীর কাছে ভোট চাচ্ছেন তারা, তরুণ সমাজ আছেন। যেমনটি রিন্টু ভাই জানাচ্ছিলেন যে বর্তমান সমাজ তো তরুণদেরই চাচ্ছে, তরুণরা কাজ করুক, তরুণরা এগিয়ে যাক। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, স্মার্ট তড়িৎ গতিতে যেন আমাদের তরুণ সমাজ এগিয়ে নিয়ে যেতে পারে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করে, এই আশা ব্যক্ত রেখে সামনে নির্বাচন সকলেই দোয়া করবেন এবং সকলে মিলেমিশে একত্রিত হয়ে সুষ্ঠু পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আপনারা নির্বাচন করবেন, এই আশা ব্যক্ত রেখে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি শারমিন আরা বিদায় নিচ্ছি। সবাই সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।